হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে নববর্ষ, তো প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন কি করব না করব সব কিছু ব্লগে শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো। রেডি হওয়ার পরেই মা দেখো কত সুন্দর গরম গরম চা করে এনে আমাদেরকে দিল। মায়ের হাতের চা খেতে খেতেই সুন্দর নববর্ষের সকালটা শুরু করলাম। তারপরে দুজন মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। বাজারে গিয়ে প্রথম কাজ ছিল আমাদের খাসির মাংস কেনা। আর এখানে দুটো খাসির মাংসের দোকান ছিল, আর দুটোতেই এত অসম্ভব ভিড় ছিল যে এখানে তো মাছি ঢোকারও জায়গা ছিল না। তারপরে আমরা লাইন দিয়ে পছন্দ মতন খাসির মাংস নিয়ে নিলাম। আরও টুকিটাকি কিছু নেওয়ার ছিল, সব কিছু আগেই নিয়ে নিয়েছিলাম। দেন বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। টোটোয় করে সোজা চলে আসলাম বাড়িতে। এসে দেখছি মা এখানে বানাচ্ছে পায়েস। আমাদের বাড়িতে নববর্ষতে পায়েস বানানো হয়। তারপর ফটাফট গিয়ে চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করেই নতুন একটা নাইটি পরে নিয়েছি, কারণ নববর্ষ মানেই নতুন নতুন জামা পরা। সোজা চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে বাবা ভোলেনাথ মায়ের চরণে ফুল দিয়ে বছরের শুরুর দিনটা ঠাকুরের পুজো করে ঠাকুরকে স্মরণ করেই শুরু করলাম। বাইরে গিয়ে দেখছি দিদা দুধ উতলাচ্ছে। দিদার দুধ উতলানোর পরই দিদার দুধ উতলানো একটু প্রসাদ খেয়েছিলাম। আর এখানে আমার দিদি গেটের ওপরে সুন্দর করে একটা স্বস্তিক চিহ্নও আঁকিয়ে দিয়েছিল। তারপরে রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম। আর মেনুতে কি কি ছিল সব কিছু কিন্তু বড় ব্লগে আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তারপরে শর্টসও আপলোড করে দিয়েছি, সেগুলো সব তোমরা চেক করে নিও। আর প্রতিটা রান্নাই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করার পর রাস্তা দিয়ে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, সেটা একটু ঠাকুর দর্শন করে নিলাম। তারপরে ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরই সন্ধেবেলায় আবার হয়ে গিয়েছিলাম রেডি। আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। বাজারে পৌঁছে প্রথমেই গিয়েছিলাম একটু মায়ের মন্দিরে মাকে দর্শন করে ওখান থেকে গিয়েছিলাম একটু দোকানে হালখাতা ছিল। হালখাতা সেরে মিষ্টি হাতে নিয়ে মিষ্টি হাসি দিতে দিতে দুজন মিলে রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। আর ফেরার পথে খেয়েছিলাম আমার পছন্দের এই আইসক্রিম খেতে খেতেই চলে আসলাম বাড়িতে। এই ছিল আমার নববর্ষের সারাদিন। তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আজকের ব্লগের কিছু পার্ট ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।